মমতা ব্যানার্জি মুসলমানদের এই সময় সব থেকে বড় অভিশাপ দিয়েছে কোনটা? এই নতুন ওবিসি লিস্ট যে তৈরি করেছে। কি হয়েছে? রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছিল মুসলমানদেরকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তার জন্য 10% সংরক্ষণ মুসলমানকে দিতে হবে, চাকরিতে উচ্চ শিক্ষায় 10% সংরক্ষণ দিতে হবে। অর্থাৎ 100 জন চাকরি করলে পিছড়ে বর্গের অনগ্রসর শ্রেণীর 10 জন মুসলমান চাকরি পাবে। 100 জন উচ্চ শিক্ষায় শিক্ষিত হলে 10 জন পিছড়ে বর্গের অনগ্রসর মুসলমান সেই জায়গায় চান্স পাবে। এটা কে বলেছিল? রঙ্গনাথ মিশ্র কমিশন। সেটাকে সামনে রেখে 17% সংরক্ষণ টোটাল ওবিসি এ ওবিসি বি হিন্দু মুসলমান নির্বিশেষে হয়েছিল। কিন্তু রঙ্গনাথ মিশ্র কমিশন 15% সংরক্ষণের কথা বলেছিল, আদার মাইনরিটিদের জন্য 5%, মুসলমানদের জন্য 10%, যেটাকে আমরা ওবিসি এ হিসাবে এতদিন দেখছিলাম 10%। লক্ষ্য করে কি দেখলাম? মমতা ব্যানার্জি হঠাৎ একটা লিস্ট পাবলিশ করলো যেখানে অনগ্রসর পিছিয়ে থাকা মুসলমানগুলোকে ওবিসি এ থেকে বার করে ওবিসি বি তে ঠেলে দিল, আবার ওবিসি বি থেকে কাউকে তুলে নিয়েছে নন মুসলমান ওবিসি সম্প্রদায়কে ওবিসি এ তে ঢুকিয়ে দিল। তাহলে কি রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশটা বাস্তবায়ন হলো? মুসলমানদের ক্ষতি হলো। এখন যে জায়গায় দাঁড় করিয়ে রেখেছে সংরক্ষণের নামে মুসলমানদের বোকা বানাবে, সেটা ওই মেসিকে দেখার মতো। আপনি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেন, পরীক্ষায় বসলেন, লিস্টে নাম আসলো, আপনি চাকরি পাবেন না। কারণ এমন ভাবে মমতা ব্যানার্জি তৈরি করেছে আগামী দিনে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরা আর চাকরি পাবে না। এটা নিয়ে যখন আমরা লাগাতার প্রতিবাদ সভা করতে লাগলাম রাজ্যের বিভিন্ন প্রান্তে, উনি নতুন করে পশ্চিমবাংলার মুসলমানদেরকে বোকা বানানোর জন্য আবার একটা নোটিফিকেশন দিয়েছে, নতুন নাকি সার্ভে হবে। এই সার্ভে টার্ভে ঘোড়ার ডিম কিচ্ছু করবে না, 2026-এর ভোটটা পার করার জন্য এই নোটিফিকেশনটা দিয়েছে। তাই এই ব্যর্থ মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। আমরা নতুন সরকার নিয়ে আসব, যে সরকার প্রকৃত 22% দলিত ভাইদের যে সংরক্ষণটা আছে সেখানে কিন্তু আজকের ডেটে প্রকৃত দলিতরা সংরক্ষণের সুবিধা পাচ্ছে না। ওখানেও কি হচ্ছে? এই তৃণমূলের আমলে বলে দুধে নাকি পানি মিশায়, কিন্তু তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হচ্ছে। মানে এত দুর্নীতি হচ্ছে এখানে। প্রকৃত যারা দলিত 22% সংরক্ষণ তারা পাচ্ছে না, প্রকৃত যারা আদিবাসী সেই সংরক্ষণ তারা পাচ্ছে না, প্রকৃত যারা গরিব অনগ্রসর শ্রেণীর মুসলমান ওবিসি এতে তারা সংরক্ষণ পাচ্ছে না। তাই এই সংরক্ষণ যদি আমাদের দলিত আদিবাসী অনগ্রসর পিছড়ে বর্গের পশ্চাৎপদ মুসলমানের যদি চাকরির যদি উচ্চ শিক্ষায় যদি সংরক্ষণ সঠিক চান, তাহলে এই সরকার নামক সার্কাসটাকে বিসর্জন দিতে হবে। আগামী দিনে নতুন সরকার নিয়ে আসতে হবে, যে সরকার দলিতের 22%, আদিবাসী সম্ভবত 6%, ওবিসি এ 10%, ওবিসি বি থেকে শুরু করে টোটাল মিলিয়ে 17% এবং 100% রোস্টার মেনটেন করে বিশেষভাবে যারা সক্ষম তাদের অধিকার বুঝিয়ে দিয়ে 100% রোস্টার মেনটেন করে চাকরির ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হবে, যদি আপনারা আমাদের সাথ দেন। সাথ দেবেন তো নাকি? আপনার বাড়ির ছেলে মেয়েটা কষ্ট করে পড়াশোনা করলো, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, চাকরি নিতে গেলে আর পাবে না। আপনি অনগ্রসর শ্রেণীর হলেও পাবেন না, কারণ মমতা এমন কল করে দিয়েছে, 15 লাখ টাকা দাও নেতাদেরকে, নালে চাকরি পাবেন না। তাই মায়েদের বলবো 1000-1200 টাকা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি তো চাই মায়েদের হাতে 5000 টাকা করে মাসে দেয়া হোক। 1000-1200 টাকায় কি হবে? 5000 টাকা করে আমি দেওয়ার পক্ষে। হ্যাঁ, রাজ্য তার পরিবর্তে কিছু কাজও বুঝে নেবে। কিন্তু 1000-1200 টাকা আপনার হাতে দিচ্ছে, আপনার বাড়ির ছেলে মেয়েটা যখন পড়াশোনা করতে যাচ্ছে, শিক্ষা দিচ্ছে না, শিক্ষা কেড়ে নিচ্ছে। তারপরেও স্ব উদ্যোগে যখন পড়াশোনা করলো, পাস করেছে, লিস্টে নাম আসবে, তার আগে বলছে 15 লাখ টাকা দিতে হবে, নাহলে লিস্টে নাম আসবে না। এটা বন্ধ আমাদের করতে হবে। তাই মায়েদের বলবো আপনাদের আওয়াজ তুলতে হবে। 1000-1200 পরে
হবে 300-550 টাকায় ফর্ম ফিল আপ করে যাতে চাকরির ব্যবস্থা হয়, তার জন্য মায়েদেরকেও আওয়াজ তুলতে হবে। আপনারা যদি আমাদের সুযোগ দেন, রাজ্যের মানুষ যদি আমাদের সুযোগ দেয়, আগামী দিনে আমরা যদি সরকার গঠন করি, তবে রাজ্যের যে আওয়াজ পাচ্ছি, রাজ্যের মানুষের যে মাইন্ড সেট আপ করে নিয়েছে, এক ভাঙড়ের বিধায়ককে দেখে রাজ্যের মানুষ ভাবছে যদি একাধিক ভাঙড়ের বিধায়কের মতো বিধায়ক পৌঁছাতে পারি, তাহলে চাকরিতে দুর্নীতি বন্ধ করে দেবে, শিক্ষায় দুর্নীতি বন্ধ করে দেবে, স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন হবে, কৃষকের হাতে টাকা আসবে, ছাত্র যুব শিক্ষিতরা চাকরি পাবে। এই মাইন্ড সেট আপ তারা করে নিয়েছে। যা সিমটম দেখতে পাচ্ছি, আগামী 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পশ্চিম বাংলার মানুষ পরাস্ত করবে, নতুন সরকার নিয়ে আসবে। আর নতুন সরকার আনলে কি করব আমরা? 550 টাকা ফর্ম ফিল আপ করে চাকরি পাবে, কোনো 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকার কোনো গল্প হবে না। গরিবের ছেলেও চাকরি পাবে, বড় লোকের ছেলেও চাকরি পাবে, হিন্দুর ছেলেও চাকরি পাবে, মুসলমানের ছেলেও চাকরি পাবে। মেধার ভিত্তিতে 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে ফর্ম ফিল আপের থেকে 1 টাকা এক্সট্রা দিতে হবে না, এই ব্যবস্থা করব।